মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠেই আগে নিচে চলে এসেছি গাড়িটা খালি করব বলে। কালকে না দিশা গেছিলাম চোখ দেখাতে, কিন্তু চোখ দেখানো হয়নি, তাই আসার পথে ভাবলাম সারা মাসের বাজারটা করে নি। গ্রসারি বাজারই করেছি, তো সেগুলো সব গাড়ির মধ্যে ছিল। কিছু জিনিস কালকে নিয়ে গেছিলাম, কিন্তু সবটা আর নিয়ে যাওয়ার সময় হয়নি। তো ওই জন্য আজকে সকাল সকাল এইগুটাকে পুরো খালি করব। 2-3 বার আমাকে আসতে হবে এটা পুরো খালি করতে। ওপরে রেখেই ওর সাথে বেরোলাম বাজারে। এসছি, আমাদের বাড়ির কাছেই একটা ছোট বাজার রয়েছে। আমরা মোটামুটি আমাদের দরকারি যে জিনিসপত্র লাগে, মাছ মাংস সবজি সবকিছু মোটামুটি এখান থেকেই না পেয়ে যাই। আর এই যে দেখো, বাজারে এসে দেখছি জ্যান্ত রুই কাতলা রয়েছে, তো একটু জ্যান্ত রুই বা কাতলা যে কোনো একটা মাছই নেব, কারণ আমাদের না সবকিছুই রেখে খাওয়া হয়। মাছ বা মাংস কোনোটাই আমাদের রেগুলার আসে না, তো ওই জন্য একটু টাটকা দেখে কিছু নেওয়া হয়, যাতে ওটা মোটামুটি রেখে 6-7 দিন বসে খাওয়া যাবে। আবার হয়তো পরের শনিবারে বাজার আসবে, তো সেই জন্য এই কটা দিন একটুখানি রেখে খাওয়ার মতনই মাছ নেবে। আর আমি এসেছি কি বলতো, ওই ঠাকুরের ফুল ফল এগুলো নিতে। ওকে বলে দিই যখন যাই বাজারে, কিন্তু এক হাতে ওগুলো আর নিয়ে আসা যায় না, কারণ ওই মাছ মাংস ধরে, তো তার সঙ্গে আর ঠাকুরের ফুল ফলগুলো আনে না। তাই আমি এখান থেকে একটু ফল নিলাম, একটু কলা বেদানা এগুলো নিলাম, আবার একটুখানি ফুলও নেব। এই যে একটা ফুলের দোকান রয়েছে এখানে, আশেপাশে সব রকমেরই দোকান রয়েছে জানো তো। মিষ্টিরও দোকান রয়েছে, ওষুধের দোকান রয়েছে, মানে দরকারি জিনিসগুলো মোটামুটি আমরা কিন্তু একদম হাতের কাছেই রয়েছে বাজারটা, এটাই এখানেই পেয়ে যাই। তবে এই বাজারটা সকালেই বসে শুধু, মানে ওই 11টা-12টার মধ্যে, ম্যাক্সিমাম 12টাও অতক্ষণ বসে না, তার মধ্যেই উঠে যায়। ব্যাস হয়ে গেছে। আর দেখো এই যে মাঠটা, এই মাঠটা ঘুরলেই হচ্ছে আমাদের বাড়ি। এই যে এইটা হচ্ছে একটা বড় মাঠ, আর একটা বড় এই ক্লাব পাশেই যে ক্লাবটা, এটা ক্লাব সংলগ্নই এই মাঠটা রয়েছে। আর এই মাঠটাই কিন্তু রাসের মেলা হয়, মানে ওই যে রাস যখন হয় তখন রাসের মেলা হয় 15 দিন ধরে, বিশাল বড় একটা মেলা হয়। আর এই যে বাজার থেকে না খাবার নিয়ে এসেছি সকালে, কারণ এই বেলাতে এসে আর খাবার করার মতন এনার্জি নেই, আর খিদেও পেয়ে গেছিল, তো ওই জন্য একটুখানি পেটাই পরোটা নিয়ে এসেছি। আর পেটাই পরোটার সঙ্গেই ঘুগনি দিয়ে দেয়, তো ওই ঘুগনিটাই অল্প নিয়ে এসেছি। তবে আজকের পেটাই পরোটা একদমই ভালো ছিল না, মানে কিরকম একটা তেল ধরেছিল, আর খেতে অস্বস্তি হচ্ছিল কিরকম। এই গরমে সত্যি বলতে এগুলো খেতে সেরকম একটা আমার ইচ্ছাও করে না, কিন্তু ও বললো এই পেটাই পরোটাটা একদম ভালো নয়, খেলেই কিরকম একটা অম্বলের মতন হয়ে গেল আর কি খাওয়ার পরেই। একটা গোটা রুই মাছ নিয়ে এসেছি, সেই মাছটাকেই আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, দুটো বাটিতে ভাগ করে রেখেছি মাছটাকে। আর এখানে একটা কাতলা মাছের মুড়ো ছিল, একটা না দুটো মুড়ো ছিল, সেই মুড়ো দুটোকেও না নিয়ে এসেছি। ওই মুড়ো দিয়ে একটুখানি মাছের মুড়োর ডাল কিংবা একটু চচ্চড়ি করা যাবে। আর আজকে হচ্ছে গিয়ে চিকেন করব, তার সাথে একটু মাছের ডিম, মানে ওই যে রুই মাছের যে ডিমটা ছিল সেই ডিমটা দিয়েই একটা চচ্চড়ি করব। আর এদিকে হুইস্কির চিকেনটাকে বার করে রেখেছি, ওর খাবারটাকেই আগে বসাবো, কারণ ওর খাবারটা না ঠান্ডা হতে সময় নেবে, তো ওই জন্য আগে ওরটাকে বসিয়ে দিয়ে তারপরে ওকে একটু বলেছি কি একটু লস্যি বানাও, আমার প্রচন্ড না জল পিপাসা পাচ্ছে। আর এত গরম লাগছে বিশ্বাস করো, জানি না আজকে সকালে মনে হচ্ছিল যেন গরমটা একটু কম, ওর মানে রোদটা অতটা ওঠেনি, কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে আর ঘাম হচ্ছে। তো এসে কত জল খেলাম, কতক্ষণ ধরে 2-3 বার করে 2 বোতল 3 বোতল জল খেয়ে যাচ্ছি মনে হয়, তাও আমার জল পিপাসা মিটছে না। তো এদিকে ওর খাবারটা রেডি করে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আপাতত ওরটা খাবারটা হতে থাক। আর এরপরে ভাত বসাবো, মানে আজকে আমার কিছুই রান্না হয়নি এখন, মানে কিছুই শুরু করিনি। অন্যদিন রবিবারে মোটামুটি 10টা-10:30টার মধ্যে শুরু করে দিই রান্নাটা, যেহেতু রবিবার না 2-3টে পদ রান্না করার থাকে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বসাই রান্নাটা। তার মধ্যে হুইস্কির খাবারটা আবার করা থাকে আলাদা করে, তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি হলেই সুবিধা হয়, যে 1:30-2টোর মধ্যে তাহলে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে যাবে রান্না করতে করতে। আর এখানে ও হচ্ছে লস্যি বানাচ্ছে। লস্যির জন্য যে দইটা, সেটা না আমরা দোকান থেকে প্যাকেটের যে দই পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসেছিলাম। আর আমি হুইস্কিকে যে দই কলা আর একটু ছিঁড়ে দিচ্ছি এখন, এই দইটা হচ্ছে আমি ঘরে পেতেছি। ঘরে পাতা দইটা জানো তো এত ভালো হয় না খেতে, ওটা আর এই লস্যি টস্যি করে খেতে ইচ্ছা করে না, মনে হয় ওটা শুধুই খাই। হুইস্কির দই খাওয়া বারণ, দই দুধ ছানা কোনোটাই ও খেতে পারে না, মানে ডেয়ারি প্রোডাক্ট ও খেতে পারে না, ওর খেলে অ্যালার্জি হয়। তো ওই জন্য একদম অল্প, মানে 1 চামচ দই দিলাম, আর
কলা দিয়ে আর একটু বেশি করে জল দিয়ে চটকে মেখে দিলাম। আর ও না এই যে লাসিটা বানিয়ে রেখে দিয়েছে, ওর মধ্যে একটু গোলাপ জলও দিল। তো খাবো কি, এদিকে আমরা যে হুইস্কিকে রেখে যাই ধরো, মানে 1 ঘন্টাও হয়নি, বাড়ির তো এতই কাছে বললাম বাজারটা, 1 ঘন্টাও হয়নি আমরা গেছি আর এসেছি। ও এত চিৎকার করেছে, আর ওকে দিয়ে গেছিলাম 3-4টে বিস্কুট। সেই বিস্কুটটা তো খায়নি, পুরো গুঁড়ো গুঁড়ো করে সারা ঘর ছড়িয়ে ফেলেছে। তারপরে আমরা যখন এসেছি তখন দৌড়ে দৌড়ে গিয়ে সেই বিস্কুটগুলো খাচ্ছে। মানে আমরা চলে গেলে ওর কি হয় জানি না, ওর মাথা পুরো খারাপ হয়ে যায় না পাগল হয়ে যায়, ও একদম ও একা থাকতে পারে না। ওই সময়টায় না ও পুরো মানে নয় চিৎকার করবে আর নয় চুপচাপ বসে থাকবে। তো ওই বিস্কুটের গুঁড়োগুলো ছড়িয়ে পড়েছে বলে আগে ওই পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঘরগুলো পরে ঝাড় দেবো, আগে এই ডাইনিংটাকেই ঝাড় দিয়ে রাখছি। নাহলে না এখন জানো তো প্রচন্ড পিঁপড়ে হচ্ছে, আর লাল পিঁপড়ে। মানে গরমকাল তো, এই গরমকালে খুবই পিঁপড়ে বেশি হয়। আমি একটা চিনির কৌটো ধরো রাখছি বা বিস্কিটের কৌটো রাখছি, বা ঠাকুরকে যে খাবার দিচ্ছি 15-20 মিনিট পরে যদি যাচ্ছি সেটা তুলতে, তখন দেখছি পুরো পিঁপড়েতে ভরে যাচ্ছে। আর এই যে বানিয়ে রেখেছে কখন, পুরো ঠান্ডা ছিল, এখন যেন মনে হচ্ছে ঠান্ডাটা কতটা কেটে গেল। দুজনের জন্য 2 গ্লাস নিলাম, আরও 1 গ্লাস মতন রয়েছে, সেটা ফ্রিজে রেখে দিলাম, আবার পরে খাবো। আমার এদিকে এত তেষ্টা পেয়েছে যে আমি এক ঢোকে পুরো লস্যিটাকে মনে হচ্ছে খেয়ে নেবো। মানে ঢক 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 করে রেখে খাওয়ার আর সময় নেই জানো তো। লস্যি একটু বসে আস্তে ধীরে আরামসে খেতে ভালো লাগে, কিন্তু রেখে কি খাবো, এখন রেখে দিলে পরে আবার গিয়ে কখন খাবো, তখন দেখবো গরম হয়ে গেছে। তার থেকে এক ঢোকেই পুরোটা খেয়ে নিলাম। আর এই যে সবজি বাজার যেগুলো করেছিলাম সেগুলোকেই নিয়ে এখন সব গুছিয়ে রাখছি। ওর খাবারটা হতে হতে এগুলোকে সব গুছিয়ে রাখবো, তারপর সবজিটা কাটবো, তারপরে রান্নাটা বসাবো। এত গরম লাগছে বিশ্বাস করো, মানে কোনো কিছু করতে ইচ্ছাই করছে না, কিন্তু কিছু না করলেও হবে না। এখন যদি করে রাখি তাহলে রাত্রিবেলা আর কিছু আমায় করতে হবে না। তো ওই জন্যই আর কি এখন সব এই গুছিয়ে গুছিয়ে রাখছি, আর রান্নাটাও করে রাখবো। রাত্রিবেলা আর সেরকম কিছু রান্নার ঝামেলা রাখবো না। একটু আম এনেছি, পটল, ঝিঙে, কুমড়ো, আলু, পেঁয়াজ, মানে সবজি বাজার মোটামুটি এই সপ্তাহের মতন করে রেখেছি। তবে পুরোটা এই সপ্তাহ হবে না, কারণ কুমড়ো টুমড়োগুলো আমার হুইস্কিও খায়, তো তার আগে শেষ হয়ে যাবে। আর ওই একটা চচ্চড়ি করব, ওর জন্য আলু কুমড়ো দিয়ে ডিম দিয়ে করব, আর মাংসটা করব শুধু, ব্যাস। আর একটুখানি আমের টক করব। উচ্ছে ছিল, ভেবেছিলাম কি একটু উচ্ছে ভাজবো, কিন্তু কি বলতো একা হাতে সত্যি বলতে আর অত পেরে উঠি না আমি। এই এতগুলো কাজ করতে করতে এমন সময় আমার চলে যায় না, মানে সমস্ত কিছু করে কমপ্লিট করে হয়তো উঠতে উঠতে আমার দুপুর 3টে বেজে যাবে। আমি আজকালকার দিনের মেয়ে, হ্যাঁ আমি আজকালকার দিনেরই মেয়ে, সেই জন্য আমার কষ্ট হলে আমি কষ্টটা বলতে পারি, আর আমার হেল্প লাগলে আমি সেটাও বলতে পারি। আমার মা বা মামুনি তারা আগেকার দিনের ছিল বলেই হয়তো তারা কখনো তাদের কোনো হেল্প বা তাদের কোনো কষ্ট কারোর সঙ্গে শেয়ার করতে পারতো না বা কাউকে বলতে পারতো না। আমার মাকে তো আমি বরাবর দেখে এসেছি, সেই ভোর 5টা-6টার সময় ঘুম থেকে উঠে রাতের 11টা-12টা যখন সবাই ঘুমোতে যাবে ঠিক তারপরেই সে ঘুমোতে যাবে, আর তার আগে অবধি প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করে যাবে। কে কখন খাবে, কে কখন কার শরীর খারাপ হচ্ছে, আমি আমার সমস্ত কিছু করা, আমার স্কুলে নিয়ে যাওয়া, আমার টিউশন নিয়ে যাওয়া, বাড়িতে এসে রান্না করা, এমনকি দোকান বাজারটাও মাকেই করতে হতো। তারপরে ধরো আমার শরীর খারাপ হলো কি বাড়ির কারো শরীর খারাপ হলো, তাকে হসপিটাল নিয়ে যাওয়া, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, টাইম মতন ওষুধ দেওয়া, মানে সমস্ত এভরিথিং একটা মানুষ যে কিভাবে করতে পারে সেটা আমি মায়ের থেকে দেখেছি। আর হ্যাঁ, মামুনির থেকেও আমি শুনেছি যে মামুনিও কিভাবে মুখ বুঝে সমস্ত কিছু করে এসেছে, মামুনি, শ্বশুর শাশুড়ি প্লাস বাড়ির আরো যারা মেম্বার্স রয়েছে তাদের জন্য। কিন্তু আমাদের এই দুজনের সংসার, বিশ্বাস করো দুজনের সংসারেও মাঝে মাঝে আমি হাঁপিয়ে যাই। হ্যাঁ, আমি সবকিছু করে উঠতে পারি না, একা হাতে সবকিছু করে ওঠাটা সম্ভবও নয়। দুজনের বলবো না, 3জনের বলবো, কারণ আমার হুইস্কি সে তো কোনো কাজ করতে পারে না, উল্টে সে আমার কাজ বাড়ায়। ধরো এই আমি হয়তো সবজি কাটছি, কাটতে কাটতে একটুখানি উঠলাম, হয়তো কোনো ভাতের ফ্যান পড়ছে বা কিছু করছে, তখন ও ছুরিটা নিয়ে চলে যাবে, গিয়ে ছুরিটা নিয়ে গিয়ে চিবোতে থাকবে। তারপরে হয়তো আমি ঝাড় দিচ্ছি, ঝাঁটাটা হয়তো রেখে ভ্যাকিউম করছি, ও ঝাঁটাটা নিয়ে চলে গেল, মানে ও উল্টে আমার কাজ বাড়ায়, দিয়ে ওর পেছনে পেছনে ঘুরতে ঘুরতে আমার আরো টাইম চলে যায়। তো বিশ্বাস করো এইসব সমস্ত কিছু করার পরে যখন আমি হাঁপিয়ে যাই, তখন আমি ওকে বলি যে হ্যাঁ আমি হাঁপিয়ে গেছি, আমার কষ্ট হচ্ছে, আমি আর পারবো না করতে, তুমি একটু কিছু হেল্প করো, আদারওয়াইজ কোনো একটা কিছু অর্ডার করো, আমরা বাইরে থেকে কিনে খাই বা কিছু করি। এই বলার সাহসটা আমার আছে, আর এই বলার সাহসটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার, আমার হাজবেন্ডই আমাকে দিয়েছে।
কিন্তু আমার মাদের বা মায়েদের পরিবারের বা মামুনির ক্ষেত্রেও আমি বলবো যে মামুনির পরিবারও কিন্তু এই সাহস মানে বলার সৎ সাহসটা তাদের ছিল না, বা তারা এই সৎ সাহস কোনোদিন জুগিয়ে উঠতে পারেনি, বা তারা ভাবতেই পারে না যে কারোর কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় বা হেল্প নেওয়া যায়। যে আজকে আমি কিন্তু বাইরে ঘরে দুটোই সমানভাবে সামলাতে পেরেছি। বিয়ের আগে আমার মা আমাকে ঘরের কোনো কাজ করতে দিত না, তখন আমি বাইরের সমস্ত কাজ করতাম, প্লাস চাকরি বাকরি করতাম। বিয়ের পরে এসেও তাই আমি বাইরের কাজ করতাম, চাকরি করতাম, সমস্ত কিছুই করতাম, প্লাস আমি ঘরের কাজও করতাম। তো আস্তে আস্তে সেই ঘরের কাজগুলো শিখেছি, কিন্তু তা বলে এই নয় যে আমি বাইরের কাজ কিছু করতে পারবো না। আমি সমানভাবে বাইরের কাজটাও করতে পারি। আর যে একটা মানুষ সে সারাদিন বাইরের কাজ করছে, সেই বা কেন ঘরের কাজ কিছু জানবে না বা ঘরের কাজ কিছু পারবে না? সেটাও তো হয় না। হ্যাঁ, আমার বিয়ের আগে কিন্তু আমার বর সবকিছুই নিজে হাতে করতো, নিজে হাতে রান্না বান্না করে, নিজে হাতে বাসন কোসন সমস্ত কিছু সে নিজে সামলাতো। মানে তাকে বাড়িতে এসে রান্না করে খেতে হতো। তো সেই জন্য যেহেতু সে আলাদা থাকতো, তার জন্য তাকেই সবকিছু করতে হতো। আর কোনো কাজের লোকও রাখতে পারতো না, কারণ তার বেরোনো বা ঢোকা কোনোটারই কোনো ঠিক থাকতো না বলে। তো ওই জন্য ওর অনেকটাই হ্যাবিট আছে, বা ও পারে কিছু কিছু করতে বা কিছু কিছু হেল্প করতে। তবে হ্যাঁ, এখন যেহেতু আমি বাড়িতে থাকি, তাই চেষ্টা করি যে 90%টাই যেন আমি করে নিতে পারি। ওকে যেন কোনো কিছু আমাকে না বলতে হয়, যতটা ওকে একটুখানি রেস্ট দেওয়া যায়, এই আর কি। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে দিচ্ছি। আজকে তো ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি, অনেকদিন পরে না আজকে ঠাকুরকে ফুল দিলাম। আর এখন এত গরম পড়েছে যে আমার ছাদের গাছগুলোতেও ফুলগুলো হচ্ছে, কিন্তু হয়ে আবার নিজেই পুরো একদম শুকিয়ে লাল হয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখো আজকের লাঞ্চ হচ্ছে একদম সিম্পল, এই সবজির তরকারিটা করেছি। আর খুব সুন্দর হয় জানো তো, ডিম দিয়ে আলু কুমড়ো দিয়ে যে এই চচ্চড়িটা, মানে একদম ঘাটা হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে। চিকেন করেছি, চিকেনটা তবে আজকে একদম ভালো হয়নি, মানে এত তাড়াহুড়ো করে করেছি না, অতটা টেস্টি হয়নি আর কি চিকেনটা। আমি এমনি নর্মালি খুব ভালো করেই চিকেন কিন্তু বানাই, কিন্তু আজকেরটা অতটা ভালো হয়নি। আর আমের চাটনি করেছি। আর আগের দিন তোমাদের যে ব্লগে দেখিয়েছিলাম যে সিলেদার্সের যে জুতোটা কিনেছি, এই যে সেই জুতোটা। আর এই যে গাছে জল দেওয়ার জন্য না একটা ওই স্প্রে বোতল কিনেছি, যেটা অনেকদিন ধরে কিনবো করছিলাম, তো গাছে জল দিতে ওটাতে খুব সুবিধা হয়। আর আমার জন্য একটা আলাদা করে বাটল কিনেছি। হুইস্কি না সমস্ত বোতল গিয়ে নষ্ট করে, একটা সেটের বোতল কিনেছি 6টা সেট যেটা, আর একটা আমার জন্য স্পেশালি আলাদা করে কিনেছি। আর এই যে দেখো স্প্রে বোতল দিয়ে না এই ইনডোর প্ল্যান্টগুলোতে খুব সুন্দর করে আর কি পাতাগুলো ভিজিয়ে দেওয়া যাবে। এমনিতে তো গাছে তো মানে মাটিতে জল দিই, কিন্তু পাতাগুলো ভেজানোর জন্য খুব অসুবিধা হতো, তো ওই জন্য এই স্প্রে বোতলটা দিয়ে বেশ সুন্দর করে পাতাগুলো ভিজিয়ে মুছে দেবো। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।